জি, তো এখানে আপনার উইল হি হ্যাভ ইটেন, সে কি খেয়ে থাকবে? উইল দে হ্যাভ ইটেন, তারা কি খেয়ে থাকবে? উইল ইউ হ্যাভ ইটেন, তুমি কি খেয়ে থাকবে? আহ, will- এখানে একটা বাক্য মনে হয় হয়েছে, মিস্টেক হয়েছে এখানে, তিনটা পাঁচটা। উইল আইটার এখানে ডাবল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আইটা এখানে মিস্টেক হয়েছে, সাবজেক্ট। আরেকটা গেলে আমরা বুঝে নেবো স্যার, সমস্যা নেই। উইল আই হ্যাভ ইটেন, উইল আই হ্যাভ ইটেন, আমি কি খেয়ে থাকবো? উইল উই হ্যাভ ইটেন, আমরা কি খেয়ে থাকবো? এই যে এর মানে হলো উইল হ্যাভ এর মাঝখানে কি করতে হবে? আপনাকে সাবজেক্টটাকে বসাইতে হবে, আর উইলটাকে আগে নিয়ে আসতে হবে। শুধু এটা এই ক্ষেত্রে, এখানে শুধু এটা এই এখানে ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। আচ্ছা, তারপরে খেয়াল করুন, এখানে আমরা শুরু থেকে ইয়ে করে এইগুলোর ইন্টারোগেটিভ গুলো পড়ি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক করার ক্ষেত্রে, বানানোর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা প্রথমে আর ডো ডাস আগে আনতে হবে, সাবজেক্ট তারপরে থাকবে, তারপর ভার্ব সেম আগের মতোই থাকবে, শুধু ডো ডাসটা শুরুতে নিয়ে আসলে হবে। প্রথমটার ক্ষেত্রে ডাস, বাকিগুলোর ক্ষেত্রে ডো। যেমন ডাজ হি প্লেস, সে কি খেলে? ডো দি প্লে। তারা কি খেলে? ডো ইউ প্লে। তুমি কি খেলো? ডো আই প্লে। আমি কি খেলি? ডো উই প্লে। আমরা কি খেলি? তারপরে এখানে খেয়াল করুন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ইন্টারোগেটিভ কিভাবে করবো? যে অক্সিলিয়ারি যে ভার্ব গুলো ছিল, শুধু এগুলোকে আগে নিয়ে আসলেই হয়ে যাবে। হ্যাঁ, ইজ হি প্লেইং, সে কি খেলছে? আর দে প্লেইং, তারা কি খেলছে? আর ইউ প্লেইং, তুমি খেলছো? এম আই প্লেইং, আমি খেলছি? আর উই প্লেইং, আমরা কি খেলছি? তাহলে এগুলো নেগেটিভ করার সিস্টেম কি? নেগেটিভ শুধু নট শুধু সাথে যুক্ত করে দিবেন। ইজেন্ট হি হ্যাঁ প্লেইং, হ্যাঁ, ইজেন্ট নেগেটিভ। দে হ্যাঁ, প্লেইং, নেগেটিভ প্রশ্ন করার ক্ষেত্রে সিস্টেম হলো যে ইজেন্ট, ইন্টারোগেটিভ নেগেটিভ, ইজেন্ট হি প্লেইং, আরন্ট ইজেন্ট হি প্লেইং, আর এরকম ভাবে, তাহলে নেগেটিভ হয়ে যাবে। তারপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সেম, এখানে অক্সিলিয়ারি যে ভার্বগুলো আছে সেগুলো আগে নিয়ে আসবেন। হ্যাজ ইটেন, সে কি খেয়েছে? যে হ্যাভ দে ইটেন, তারা কি খেয়েছে? হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো? হ্যাভ আই ইটেন, আমি কি খেয়েছি? হ্যাভ ইউ ইটেন, আমরা কি খেয়েছি? তারপর ইন্টারোগেটিভ নেগেটিভ, মানে প্রশ্নবোধক পাশাপাশি এটা নেগেটিভ, তাহলে সেই ক্ষেত্রে এখানে এগুলোর সাথে হ্যাভ ডট বসায় দিবেন, হ্যাজেন্ট, হ্যাভেন্ট, হ্যাভেন্ট, এভাবে বসায় দিলে এটা ইন্টারোগেটিভ নেগেটিভ হয়ে যাবে। ওইগুলো আমাদের ওই শিটেও আসবে, আপনারা এখান থেকে মোটামুটি ভালো করে পড়ে রাখলে ওখানে আর সমস্যা হবে না। তারপরে পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এখানে সেম, এখানে অক্সিলিয়ারি ভার্ব যেগুলো ছিল সেগুলো আগে নিয়ে আসবেন। যেমন ডিড হি ইট, সে কি খেয়েছিল? ডিড দে ইট, তারা কি খেয়েছিল? ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে? ডিড আই ইট, আমি কি খেয়েছিলাম? ডিড ইউ ইট, আমরা কি খেয়েছিলাম? তারপরে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এখানে মূলত ওয়াজ ছিল হি ওয়াজ ইটিং, সে খাইতেছিল, তো এখানে ওয়াজ ওয়াজ ওয়ার গুলো আগে নিয়ে আসবেন। ওয়াজ হি ইটিং, সে কি খাইতেছিল? ওয়ার দি ইটিং, তারা কি খাইতেছিল? ওয়ার ইউ ইটিং, তুমি কি খাইতেছিলে? ওয়াজ আই ইটিং, আমি কি খাইতেছিলাম? ওয়াজ, এখানে ওয়ারিটি, ওয়ার হবে এখানে, হ্যাঁ এখানে অনেক না স্যার, ওয়ার ইউ ইটিং। ওয়ারিটি। শুধু ওয়াজটা শুধু খালি একটার ক্ষেত্রে আয়ের সাথে হবে, বাকিগুলোর মধ্যে আয়ের ক্ষেত্রে আর হলো হি, থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে সাবজেক্টটা। আর ফ্লোরাল যত আছে সবগুলোর ক্ষেত্রে ওয়ার হবে। ওয়ার উই ইটিং, এখানে ভুল হয়েছে পড়ার সময়, এটা খেয়াল করে পড়বেন, ওয়াজ পড়বেন না এটা। তারপর হলো পাস্ট পারফেক্ট টেন্স, তো এখানেও আপনার অক্সিলিয়ারি ভার্বগুলো আগে নিয়ে আসবেন। হ্যাড হি ইটেন, হ্যাড দে ইটেন, হ্যাভ ইউ ইটেন, হ্যাড ইউ ইটেন, হ্যাড আই ইটেন, হ্যাড উই ইটেন। তারপরে আসলে হলো আহ, তারপরে ফিউচার তারপর সে ইনডিফিনিট একটা যেগুলো। টেন্সের তো 4 প্রকার হয় না স্যার? জি, শুনেছিলাম 4 প্রকার হয়। টেন্সের। একটা টেন্স। হ্যাঁ জি একটা, স্যার। হ্যাঁ এটা তো আমি বললাম, একটা টেন্সে চার প্রকার হয়। যেহেতু ওইগুলো কম ব্যবহার হয় এই জন্য এখানে আনা হয় নাই, তারপর আপনাদেরকে এগুলো বলবো, ওই শীটের মধ্যে এগুলো বিস্তারিত ভাবে আলোচনা করবো। বুঝতে পারছেন? ঠিক আছে। আপনারা আপাতত এগুলো ভালোভাবে মুখস্থ করেন, যেহেতু এখানে একসাথে আছে, একসাথে মুখস্থ করতে এবং মনে রাখতে সুবিধা হবে। যখন একটা একটা করে একদিন একটা আসে, আর 2 দিন পরে 3 দিন পরে আরেকটা আসে, তখন ওই হিসাবে ওইভাবে পড়লে দেখা যায় অনেক সময় মনে রাখতে অথবা ভালো করে বুঝতে কি হয়ে যায়, সমস্যা হয়ে যায়। তো এখানে একসাথে আছে, তো এখান থেকে প্র্যাকটিস করলে পড়তে, বুঝতে, মুখস্থ করতে একদম অনেক সহজ হয়। ঠিক আছে স্যার। তারপর এখানে ফিউচার ইনডিফিনিট টেন্স, এখানে ওই যে উইল গুলো শুধু আগে নিয়ে আসবেন। আর ইন্টারোগেটিভ শুধু প্রশ্ন ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে, আর ইন্টারোগেটিভ নেগেটিভ করেন তাহলে ওন্ট হি প্লে, এইভাবে। অর্থাৎ এখানে একটা দিয়েও ওই যে আগের মতো 6টা বানাতে পারেন। তারপর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এখানে আছে হলো উইল হি বি, উইল হি বি,
তো এখানে যেহেতু উইল বি এখানে দুইটা অক্সিলিয়ারি দুইটা এখানে উইল বি দুইটা যুক্ত করতে হয়, এই জন্য সাবজেক্ট যেখানে দুইটা থাকবে সেখানে সাবজেক্ট দুইটার মাঝখানে কি বসাবেন, সাবজেক্টটা বসাবেন। স্বাভাবিকভাবে এখানে বাক্যটা ছিল হি উইল বি প্লেইং, হি উইল বি প্লেইং, সে খেলতে থাকবে। এখন উইল বি এই দুইটার মাঝখানে সাবজেক্টটা বসাইতে হবে প্রশ্ন করার ক্ষেত্রে, প্রশ্ন ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে। উইল হি বি প্লেইং একটা মুখস্থ করলেই বাকিগুলো সহজ হয়ে যাবে। উইল দে বি প্লেইং, উইল ইউ বি প্লেইং, উইল আই বি প্লেইং, উইল উই বি প্লেইং। বলিং আছে। তারপর ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে এরকমই, এখানে এখানে হলো উইল বি আর ওখানে হলো উইল হ্যাভ। হি উইল হ্যাভ ইটেন, সে খেয়ে থাকবে। তাহলে উইল আর হ্যাভ এর মাঝখানে সাবজেক্টটা বসিয়ে দিবেন। উইল হি হ্যাভ ইটেন, সে কি খেয়ে থাকবে। উইল দে হ্যাভ ইটেন, তারা কি খেয়ে থাকবে। উইল ইউ হ্যাভ ইটেন, তুমি কি খেয়ে থাকবে। উইল আই হ্যাভ ইটেন, আমি কি খেয়ে থাকবো। উইল উই হ্যাভ ইটেন, আমরা কি খেয়ে থাকবো। সেগুলো বুঝতে পেরেছেন। কারো যদি প্রশ্ন থাকে এখানে বুঝার ক্ষেত্রে প্রশ্ন করতে পারেন। জি, তাহলে আপনারা এগুলো ভালোভাবে মুখস্থ করবেন, আগামী ক্লাসে এগুলো প্র্যাকটিস করবো। তারপর ধারাবাহিকভাবে আমরা শীট পড়বো, তারপর প্রত্যেকদিন কিছু কিছু করে 10 মিনিট করে আমরা এগুলো থেকে প্রত্যেকে জিজ্ঞাসা করবো, জিজ্ঞাসা করলে আপনাদের জন্য যাতে করে এটা সহজ হয়ে যায়। তো আগামী ক্লাসে এই ইন্টারোগেটিভ এবং এই অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, এই তিন ধরনের সেন্টেন্স মেক করার ক্ষেত্রে আপনারা আগেই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে এগুলো দেখা যাবে আপনার ইজি হবে না। মানে বললে অনেক চিন্তা ভেবে আপনাকে বলতে হবে, আর বেশি বেশি প্র্যাকটিস করলে আর আপনাকে আর ভাবতে হবে না, আপনি তো বলতে পারবেন। ঠিক ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আল্লাহ আসসালাম। ইয়াহদিকা ওয়া ইয়াহদিয়া।